হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 3টে আর ঘুম থেকে উঠে পড়েছি। এই যে সময়টা, এই সময়টা মনে হয় যেন বিরক্তকর। এই রাত 3টের সময় উঠে ঘুম তো কিছুতেই ভাঙে না, জোর করে করে ঘুমটা ভাঙাতে হয়। আর বড়মশাই উঠে গেছে, উঠে বাথরুম টাথরুম গিয়ে তারপরে আমরা যাব, আমি আর ছেলে রেডি হব। তো চলো এখন রেডি হয়ে নিই। 3:35 বাজে, রেডি হয়ে নিয়েছি পুরোপুরি। ব্যাগপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছে। চলো ধরে থাকো, সামনে আগাবে। তো এখন পৌঁছে গিয়েছি আর এখন 4:42, মানে 5 মিনিট আগে ঢুকে পড়েছি। ব্যাগপত্র গুছাচ্ছিলাম আর এখনো লাইট কারেন্ট তোমাদের দাদাভাইরে উঠে আছে ট্রেনে। আমরা ছেলে নামলাম। ট্রেনটা এখন একটুখানি আগাবে, 5:15 ট্রেন। আজকে খুব তাড়াতাড়ি এসেছি। গতবার এত টাইমে ছিল, সত্যি তাই, মানে খুব চিন্তা হচ্ছিল, মানে একদম 5:15 মনে হয়, 5:12-10 এরকম ট্রেনে উঠেছিলাম। ওঠাও সারা, ট্রেন ছাড়াও সারা, এরকম অবস্থা। তো এবার যাই হোক, টাইম নিয়ে এসছি। আগে আগে আসা ভালো, যে বাস না যে একটা চলে গেল আর একটা আসবে, এরকম না ট্রেনের। চলো, মা একটু মনটা খারাপ ছিল, কাঁদছিল, যাই হোক কিছু করার নেই। প্রচন্ড ঠান্ডা লাগছিল টোটোয়। আমার যেহেতু জ্বর এসছে, আরো আমার ঠান্ডা লাগছে। আর ভিতরে গেঞ্জি পরিনি, ফুল হাতা গেঞ্জি। ভাবলাম যে গরম ঠান্ডা লাগবে না ওর জন্য, তো তারপর দেখছি প্রচন্ড ঠান্ডা লাগছে। 5:15। আর ওই সাইডে দেখো, এক্সিলেটারে অনেকে উঠতে পারছে না, তো যারা পারে তারা ধরে ধরে আবার তুলে দিচ্ছে। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে। এদিকে এনেছে আর এদিকে তোমাদের দাদা ভাই। আমাদের সিটটা ছিল ওই দিকটা করে, মানে ওই সিটটা ছিল একজনের। আর এদিকে এখন একজনে চেঞ্জ করে নিলাম। ট্রেনটা ছেড়ে দেওয়া হয়েছে আর এখন ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। তো চাদর নিয়ে আসলে ভালো হতো, সেই ওই কম্বলটা নিয়ে আসলে, কিন্তু এত জামা কাপড় আর সম্ভব না। এখন এই ঠান্ডার মধ্যে ঘুম হবে না, মেন হচ্ছে ওইদিকে একটু লেপটে দিয়ে তো তাহলে ঘুমটা হতো। হ্যাঁ, সেইবার মনে আছে কি ঠান্ডা লাগছিল, জানো, আমি ডিসেম্বর মাসে, বাপ রে বাপ। ওই গাড়ি যাচ্ছে, হ্যাঁ ও ছোট কাটো তো, হ্যাঁ। গাড়ি
এখন নেমে পড়েছি ট্রেন থেকে, আর এইখানে এই যে ব্যাগপত্র রেখে দিয়েছি, আর স্টেশনের পাশেই পুরীর দোকান, তো বিস্কুটের দোকান টোকান এসব, তারপর ঠান্ডার দোকান আছে। তো এখন খিদে পেয়ে গেছে, এখন খাবো। সকালের খাবার অনেকটা বেলাই হয়ে গেছে। তো চলো এখন এই যে এখানে গরম গরম লুচি ভেজে দিয়েছে, আর এখানে তরকারিটা, এখানকার তরকারি আর লুচিটা খুবই ভালো লাগে, তার সাথে সস দেয়, কাসুন দেয়। এখন চলে এসেছে রুমে, আর এখন ঘড়িতে বাজে 11:30, ওই 11:20-25 এরকম বাজে। তো চলো এখন ভাবছি কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। এদিকে জামা কাপড়, দেখো এই বিছনাপত্র, এদিকে বিছনাপত্র আছে, এদিকে যে জামা কাপড় সব খুলে খুলে রাখলে এগুলো সব রোদে দেবো। চাদর ফাদর সব ঠিকঠাক করতে হবে, তুলতে হবে। হাতে হাতে 3 জন মিলে করব, করে আমি আবার শ্যাম্পু করতে হবে। সোমবারে শ্যাম্পু করতে পারিনি, জ্বর এসেছিল। আর আজকে হচ্ছে বুধবার, শ্যাম্পু না করলেও হবে না, চুল প্রচণ্ড নোংরা হয়েছে। তো চলো, ইচ্ছে থাকলেও মানে যদি ভাবি যে না শ্যাম্পু করবো না, তাও হবে না, চুল খুব নোংরা হয়ে গেছে। তো চলো, আর এখন ফোনটায় চার্জ দেবো, এখন 8% চার্জ আছে। তো চার্জ দিয়ে তারপরে গুছানো গাছানো করবো। আর কোনো এখন ভিডিও করছি না, একবারে স্নান টান করে খাওয়ার সময় হয়তো একটু ভিডিও করতে পারি। খাওয়া একদম নর্মাল খাওয়া, কারণ ট্রেনের মধ্যে একটু ঘুমিয়েছি, কিন্তু ওই 3টের সময় উঠে সেই ঘুমটা আর কমপ্লিট হয়নি। তো চলো পরে দেখা হবে। কোনটা আজকে আর হবে না, অন্য দিন করতে হবে, এখন তো ইয়ে নেই। কেন ওটা পেরে তারপর বসাবো? আর এই যে কাঁচা কলা দিয়েছে, এই কাঁচা কলা 7 দিনে পেকে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে। হ্যাঁ, সান টান পুরো কমপ্লিট, শ্যাম্পু করলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে এই যেহেতু 5-10 মিনিট ফাস্ট আসছে, তো এখন ভাত করতে যাব। আর এদিকে বিছনা টিছনা সব গুছানো হয়ে গেছে, চাদর টাদর পেতে দিয়েছি। এদিকে ঠাকুরের জায়গা, ঠাকুর তুলে ঠাকুরের জায়গাটা মুছে দিয়েছি, কিন্তু ঠাকুরের মানে ঠাকুর যেখানে সিংহাসনগুলো বসানো আছে ওখানে একটু ন্যাকড়াতে কোনো রকম মুছতে হবে। এখন মানে কদিন আর হবে না, তারপরে আস্তে সুস্তে ঠাকুরের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে পারে। এই যে দেখতে পাচ্ছ খাঁচাটা, ওটা এই খাঁচাটা পরিষ্কার করতে হবে, করে ওই দিকটা ঢুকাতে হবে যেমন থাকে। ওদিকে এই যে ব্যাগপত্র যেমন আছে তেমন পড়ে থাকলো, যেগুলো দরকার হয়েছে সেগুলোই বের করছি, বাদ বাকি আছে কালকে সব রোদে দেবো। তোমাদের দাদাভাই স্নান করে বেরোলে তারপরে পুজো দেবে। তোমাদের দাদাভাই ঘর টর বারান্দা টারান্দা সব মুছলো, আমি শুধু বিছনাপত্রগুলো শুধু রোদে দিলাম। কিছু আছে ক্যাথা ট্যাথাগুলো, সেগুলো ছাদে দিয়েছি। তো চলো এখন একটুখানি ভাত টাত করে নিই, সাদা মানে একদম সিম্পল খাওয়া দাওয়া করবো। কদিন ধরে যেভাবে রিচ খাওয়া হচ্ছিল আর ভালো লাগছে না। আর সারাদিন এই রাত জেগে এসে তাও ট্রেনের মধ্যে ঘুমিয়েছি, তাও একটুখানি, তবু এখনো ঘুম ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর এই চুল না শুকাতে পারলে আমি তো ঘুমাতেই পারবো না। আর এদিকে বিছনাপত্রগুলো, এই যে এদিকে এই যে বিছনাপত্রগুলো রোদে বাসন ধুয়ে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই। বিছনাপত্রগুলো এই যে রোদে দিয়েছি। এই জামা কাপড়গুলো টুকটাক এগুলো কাঁচা ছিল, এগুলো কাঁচা ছিল, সেইগুলো সব রোদে দেওয়া হয়েছে। তো শুকিয়ে মানে শুকনো জিনিসই একটু রোদে দিয়ে তুলে ফেলবো, আর অল্প অল্প করে সব কাচাকুচি করবো। তো চলো এখন ভাতটা করে ফেলি, পরে দেখা হবে। তো এখন খেতে বসে গিয়েছি, আর চাদর গায়ে দিয়েছি।
স্নান করে উঠেই ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপর গেলাম রান্নাঘরে। আজকে রান্না হচ্ছে আলু ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত, আর এখানে এই যে ডিম ভাজা, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা হবে। তো চলো রাত এই খাওয়া হবে দুপুরবেলায়, রাতে যাই হোক কিছু একটা হবে, খাওয়া দাওয়া করে নিই। তো এখন ঘুম থেকে উঠলাম আর ঘড়িতে বাজে এখন 8:30। তোমাদের দাদাভাই ফোন করেছিল যে কি আনবো না আনবো রাতের খাওয়া দাওয়া। তো আমি বললাম তাহলে ভাত করে নিই, বলছে না রুটি খাবে, তো ওর জন্য রুটি এনেছে। এখন মনে 9:45 বাজে। যাই হোক, তো আমি এখন ওই একটুখানি ওই মিষ্টি আছে আর একটু পাউরুটি খাবো। তো দেখি, ঠান্ডা লেগে গেছে আর মানে ওষুধ খাচ্ছি না, তবু যাই হোক। আর চাদর গায়ে দিয়েছিলাম, চাদর গায়ে দিলে তাও ঠান্ডাটা একটু কম লাগছে। সোয়েটার ফোয়েটার না কাচলে আর মানে ইয়ে হবে না। ছেলে ঘুমাচ্ছিল, ছেলে উঠে পড়েছে। তো চলো আবার রুটি নিয়ে আসছে, এবার ঠান্ডা হয়ে গেলে আর রুটি শক্ত হয়ে যাবে, যেহেতু এখনকার রুটি না তোমার ময়দা টয়দা মিশানো থাকে, মানে দোকানের রুটি। আমি ভাবলাম আসার পরে হয়তো আমাদের লেপ ব্ল্যাঙ্কেট কিছুই লাগবে না, কিন্তু সবই লাগছে, সবই গায়ে দিতে হচ্ছে। ভাগ্যিস তুলিনি রোদে দিয়ে, আজকে অবশ্য রোদে দিলাম। চলো কি কি এনেছে তোমাদের সেটা দেখাচ্ছি। এখন খেতে বসে পড়েছি। এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে। কি কি এনেছে সেটা তোমাদের বলি দিই। এখানে রুটির সাথে দিয়েছে একটা সব রকম সবজি দিয়ে ভাজা, তার সাথে নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ, আর নিয়ে এসেছে চিকেন কষা। তো চলো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তার সাথে আছে মিষ্টি। ছেলে তখন খেয়েছিল না, তো ছেলেকে একটা গোটা মিষ্টি দিলাম, তোমাদের দাদাভাইকেও একটা মিষ্টি দিয়েছি। আর আমি তখন খেয়েছিলাম, ওর জন্য বললাম যে আমাকে অল্প একটু মিষ্টি দাও। আর এই যে এখানে একটু ঝোল দিয়ে দিল ছেলের জন্য, আর এদিকে আমি একটুখানি ঝোল বললাম যে দাও। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো জ্বর ভাব আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ওষুধ খাবো। কদিন ধরে যেভাবে ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি হয়েছে, ওর জন্য শরীরটাও খারাপ। ওর জন্য বরমশাই বুঝতে পারছে যে আমার শরীরটা খারাপ। এমনিও তোমাদের দাদাভাই ধরো মানে বোঝে যে আসলো জার্নিং করে, ওর জন্য রাতের খাবার নিয়ে এসেছে, আমাকে আর রাতের খাবার করতে দিল না। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর আমাকেও যদি ভালো লেগে থাকে, আমার পরিবারকে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গুড নাইট, বাই।